আজ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়বেন মুসল্লিরা। রাতে হজ যাত্রার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এ সময় তিনি বলেন, এবারের হজ যাত্রা হবে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ। এদিকে হাবের মহাসচিব জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি চ্যালেঞ্জ থাকলেও এজেন্সিগুলো সঠিকভাবে কাজ করায় হজ ব্যবস্থাপনা অনেক সহজ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা হজের আদেশ দেন। তারপর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা পাপ মুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে প্রতি বছর আসেন পবিত্র কাবা শরীফে। লাখো কণ্ঠে আনুগত্য প্রকাশ করেন মহান আল্লাহর প্রতি। বছর ঘুরে আবার এসেছে হজের মৌসুম। এরই মধ্যে মুসল্লিদের পদচারণায় মুখরিত রাজধানীর হজ ক্যাম্প। যাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইটের জন্য প্রস্তুত ক্যাম্প। এবং ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এবারের হজ ব্যবস্থাপনার বিষয়গুলো। জেদ্দা, মক্কা, মদিনায় আপনাদের রিসিভ করার জন্য আমাদের লোক থাকবে এবং আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি আপনারা মোবাইল খোলা রাখবেন, যাতে আপনারা ডাক দিলে আমরা হাজির হতে পারি। এবং সরকারি বেসরকারি হাজিদের দেখভাল করার জন্য আমাদের এই টিম কাজ করবে। সর্বোচ্চ পর্যায়ে আমরা যারা মনিটরিং টিমে আছি, আমরা এগুলো দেখভাল করব। অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি চ্যালেঞ্জ থাকলেও এজেন্সিগুলো সঠিকভাবে কাজ করায় হজ ব্যবস্থাপনা সহজ হয়েছে বলে জানান হাবের মহাসচিব। এইবার অনেক বেশি চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও হজ এজেন্সির মালিক বৃন্দ অনেক কষ্ট করে সৌদি আরবের বেঁধে দেওয়া যে সময়, এটির মধ্যে কাজগুলো করা অত্যন্ত দুরূহ থাকা সত্ত্বেও তারা যথাসময়ে কাজগুলো সম্পন্ন করেছেন। এজেন্সিগুলোর প্রতি ও ক্যাম্পের ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা। যে এখন না কালকে আমার বিকাল 4টায় ফ্লাইট, আর আল্লাহ কবুল করছেন বলেই এত দূরে যেতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যিনি আমাকে মহব্বত করে খুব ভালোবেসে হয়তো তার ঘরটা তওয়াব করার মতন ক্ষমতা দিয়েছে। শুরু হয়েছে তো কেবল, ইনশাআল্লাহ বাকিটাও হয়ে যাবে। 87,100 হজযাত্রী এবার হজ করতে যাবেন। এর মধ্যে 81,900 জন বেসরকারি ব্যবস্থাপনায় আর 5,200 সরকারি ব্যবস্থাপনায় যাবেন। 31শে মে পর্যন্ত চলবে ফ্লাইট। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।